সফর মাসের প্রায় মাঝামাঝিতে আমরা আছি। আরবি মাস হিসাবে কিছু আলোচনা আমাদের সামনে আসে। এরপর আসতেছে রবিউল আউয়াল মাস। পুরা জুমার বয়ানগুলোই রাসূলের জিন্দেগি, রাসূলের সিরাত, রাসূলের আমল চলে আসে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে হায়াত যে পর্যন্ত দিয়েছেন, শারীরিকভাবে যতটুকু সুস্থ রেখেছেন, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া শেষ হয়ে যাবে, এই সব কিছুর মূলে যদি আমি আপনি আল্লাহর ভয় অন্তরে লালন পালন করতে পারি, আর সেই ভয় নিয়ে যদি নেক আমলের পাল্লা এই বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতিতে যদি বাড়াইতে পারি, তাহলে বুঝতে হবে যে আমি আপনি এই বর্তমান যুগে রাসূলের উম্মত হিসাবে, আল্লাহর বান্দা এবং বান্দি হিসাবে সফল। আপনি এটা মনে করেন না যে বর্তমান যুগে ইমানের উপর থাকা কঠিন। রাসূলের যুগে আবু জাহেলদের যখন ওপেন জুলুম নির্যাতন চলতো, তখন কি ইমানের উপর চলা সহজ ছিল না আরো কঠিন ছিল? আরো কঠিন ছিল। বর্তমান যে প্রেক্ষাপটে আছি, এই প্রেক্ষাপটের মাঝেই যদি নেক আমলের পাল্লা বাড়াইতে পারি, আর নেক আমল করতে যদি অন্তরে ভালো লাগে, মজা লাগে, গুনাহ হইতেছে, এই গুনাহের মধ্যে যদি আপনার অন্তরে অনুশোচনা আসে, গুনাহ হইয়া যাইতেছে, এর মধ্যে অনুশোচনা চলে আসতেছে, আবার আল্লাহর কাছে তওবা কইরা নেক আমল বাড়াইয়া দেন। নেক আমল যদি বাড়াইতে পারি, বোঝা যায় যে আমি আল্লাহর দয়ায়, আল্লাহর নেগরানিতে, আল্লাহর তত্ত্বাবধানে আছি। যে মানুষটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, যে মানুষটা আল্লাহর গোলামি করে না, উঠতে বসতে আল্লাহর নাফরমানির মধ্যে নিজের রুটিনটা সাজায় ফেলছে, নিজের অন্তরে কোনো সাক্ষী দেয় না যে আমি দুনিয়াতে যে চলতেছি, গুনাহ করতেছি, এই তামিজ পার্থক্যটা তার অন্তর আসে না, তাহলে বোঝা গেল এই লোকটা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত।